রক্ষায় আমাদের জীবন। জাতীয় প্রেস ক্লাবে পিপলস পার্টি আয়োজিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলো গণতন্ত্র প্রয়োজন। গণতন্ত্র প্রকৃতপক্ষে রূপ দিতে হলে নির্বাচন প্রয়োজন। অতএব অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের উগ্রবাদী হিন্দুদের হামলা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন ভারতে গণতন্ত্র রয়েছে কিনা এমন প্রশ্ন তুলে বলেন, আওয়ামী লীগ এখন ভারতের মাধ্যমে শ্রেণী যুদ্ধ করে বাংলাদেশকে অস্থির করার পায়তারা করছে। দেশের মানুষ যখন তার অধিকার ফেরত পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, দেশের মানুষ যখন তাদের মানবাধিকার ফেরত পাওয়া এবং যারা শহীদ হয়েছে তার বিচার এই দেশে করতে চায়, আজ সেই সময় আজকে আমাদেরকে বিশৃঙ্খলা অর্থাৎ আমাদেরকে বিভাজিত করতে চায়। অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান 18 বছর গণ অভ্যুত্থানের সপক্ষে কাজ করেছেন। বাংলাদেশ কখনো বিশ্বের কারোর কাছে মাথা নত করে না। ভারতের কাছে গণতন্ত্র শিক্ষার কোনো কারণ নাই। ভারত একমাত্র দেশ যারা হিন্দু ছাড়া চোখে আর কোনো জাতি দেখে না। আর এদিকে সকালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, পলাতক হাসিনা দেশের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক অপপ্রচার ও তাদের মায়াকান্না কোনো কাজে আসবে না। অপপ্রচারের যে কথাগুলো আমরা জানতে পারছি তাতে মনে হচ্ছে যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা জানতাম, যে ভারত যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম, যে ভারতে অনেক জ্ঞানীগুণী মানুষের দেশ বলে আমরা জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র, ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা সেখানে বাস করে। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা।